إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم أوفي بعهدكم وإياي فارهبون সম্মানিত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকের এই সুন্দরতম দিনে একমাত্র তারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, তারই পবিত্র গৃহে আসার, তারই নবীর দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে খুতবা প্রদান, শ্রবণ এবং সালাতের জন্য অপেক্ষমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহামহিয়ার মহাগুণের মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত মানবতার মহামুক্তি দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী ও রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে মনে হয় সবার মনে আছে যে কোথায় রেখে দিয়েছিলাম ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, আজকে আমারও মনে আছে, এই জন্য আমি ওই আটটায় শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এরকম সবার মনে থাকতে হবে। তো আজকে আমরা খুতবার সূচনাতেই কয়েকটি কথা বলবো, খুব ভালো করে শুনবেন। বর্তমান ইন্টারনেটের যুগে সারা পৃথিবীকে আন্দোলিত করেছে। ব্রিটিশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, জানা আছে আপনাদের কেন? জেফরি আপস্টাইন, যারা নেট দুনিয়ায় ঘোরাঘুরি করে তারাই সব জানবে। জেফরি আপস্টাইন তার বিভৎস কীর্তিকলাপে আজকে পৃথিবী স্তম্ভিত। আজকে পৃথিবী বুঝতে পারতেছে ইসলাম একমাত্র কল্যাণের, ইসলাম একমাত্র মানবতার, ইসলাম একমাত্র মানবীয় গুণাবলীকে সমুন্নত রাখার একমাত্র পথ এবং পদ্ধতি, যা ব্যতীত পৃথিবী কখনোই কোন জীবনে এই উন্নত মানবতার বহিঃপ্রকাশ করতে অক্ষম পারে না।
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হতচকিত হই। আজকে যাদেরকে আইডিয়াল মনে করে মানুষ, যাদেরকে আদর্শ মনে করে, যারা বিশ্ব শাসন করছে, তাদের কত নিকৃষ্ট, বর্বর, কালো সুবল একমাত্র আজকের এই নেট দুনিয়া ছাড়া আমরা জানতে সক্ষম ছিলাম না। আপনারা শুনলে আশ্চর্য হবেন। কয়েকটা কথা আমি আপনাদের জ্ঞাপনার্থে বলি। জেফরি আইনস্টাইন একটা দ্বীপ কিনে নিয়েছে। দ্বীপের মধ্যে অনেক বিলাসীপূর্ণ জীবনযাপনের উপকরণ তৈরি করেছে, কিন্তু তার সবচেয়ে নিকৃষ্ট বর্বরতার বহিঃপ্রকাশ হলো শুধু আমেরিকা নয়, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য তো নিয়েছেই, ইউরোপের অনেক দেশ থেকে এবং আন্তর্জাতিক ভাবে 9 থেকে 12 বছরের মেয়েদেরকে সংগ্রহ করে সেখানে বিভৎস যৌনলীলায় লিপ্ত হয়েছে, তাদেরকে হত্যা করেছে, তাদের পেটে সন্তান দিয়েছে, সন্তান সহ তাদেরকে সুপ বানিয়ে খেয়েছে। নাউজুবিল্লাহ। পৃথিবীতে এর চাইতে বিভৎস, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে বর্বর, এর চাইতে অশুভ, এর চাইতে জঘন্য আর কি হতে পারে? ইসলামী একমাত্র এই অপবিত্রতা, এই নোংরামি, এই নিকৃষ্ট বর্বরতা থেকে এই আরবের বেদুইনদেরকে যেরকম সুশৃঙ্খল জাতিতে রূপান্তরিত করছে, কিয়ামত পর্যন্ত ইসলামের সুশৃঙ্খল ছাত্ররা যারাই থাকবে তারাই মানবীয় গুণাবলী নিয়ে পৃথিবীতে বসবাস করবে। এটা ইসলামের দাবি। সম্মানিত উপস্থিতি, আমরা ওদিকে যেতে চাচ্ছি না। তার কালো সুবলে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং অনেক, যাদের নাম শুনলে আপনারা হতচকিত হয়ে যাবেন, পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান, সবচেয়ে বিখ্যাত ব্যক্তিবর্গ জেফরি আইনস্টাইনের সাথে তার এই নোংরা কাজে জড়িত। তার থেকে রক্ষা পায়নি বর্তমানে মাথামোটা ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিল ক্লিন্টন সহ, বিল গেটস, এরা তো রাষ্ট্র ক্ষমতায় আসেনি, যদিও অনেক প্রভাবশালী। ওই যে ইলিয়ন নাকি স্টারের মালিক ইলন মাস্ক, ইলন মাস্ক মানে এরা হলো জঘন্য বর্বর। বিল গেটস এরা মানবতার মুখোশ পরিহিত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শয়তান। আমরা যে বলেছিলাম আল্লাহ বলছে মানুষকেও শয়তান করেছি, আমাদের বোধগম্য হয় না। এখন এই জিনিসগুলো চিন্তা করেন তো, কোন শয়তানকে এই কাজ করেছে কোনোদিন? আইএমএ জাহালিয়াতে কি ছিল না। আজকের এই যারা সভ্যতার ধ্বজাধারী, যারা সভ্যতার পতাকা বহন করে, এই অসভ্য নিকৃষ্ট বর্বররা শয়তানকে কত গুণ ছাড়িয়ে গেছে, তা কি কখনো মানুষের মস্তিষ্কে ক্যালকুলেট করে তার বই প্রকাশ করতে সক্ষম হবে? সম্মানিত উপস্থিতি, আমি যাচ্ছি না, আমি আসতেছি আমাদের আলোচনায়। আল্লাহ বললেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار। আর যারা কুপুরি করেছে, আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। জাহান্নামের অধিবাসী, জাহান্নামীরা সাধারণত 2 প্রকার হবে। একটা হলো কিছু লোক জান্নাতে প্রথমে যেতে পারবে না, জাহান্নামে যাবে, তারা শাস্তি খাটার পর জাহান্নাম থেকে বাইরে আসবে। এটা হলো এক শ্রেণীর জাহান্নামী। আরেক শ্রেণীর জাহান্নামী কাফের, মুশরিক, মুনাফিক, এরা স্থায়ীভাবে জাহান্নামে হবে এবং সেখানে তারা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবে না, বাঁচবে না। এই কথাটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিসে, সেখানে এই জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। তার মানে যারা অস্থায়ী জাহান্নামী মুসলিমরা হবে, বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকার কারণে তাদের শাস্তি হবে। যেরকম বাংলাদেশে, আমি ওই জাহান্নামের সাথে মিলাচ্ছি না, বুঝার জন্য বলছি, বাংলাদেশে অপরাধের কারণে কারো 1 বছর কারাদণ্ড হয়, কারো সশ্রম কারাদণ্ড হয়, কারো বিনাশ্রমে কারাদণ্ড হয়, কারো ফার্স্ট ক্লাস কারাদণ্ড হয়, কারো মানে কঠিন ক্লাস কারাদণ্ড হয় না, কারো যাবজ্জীবন হয়, কারো মৃত্যু হয়। ঠিক এরকমই
আল্লাহর বিচারে যারা যত বেশি অপরাধী হবে তারা তত বেশি জাহান্নামী হবে। তার মধ্যে দেখা যাবে কেউ জাহান্নামে প্রথম স্তরে আল্লাহ রসুলের সাফাতে বাইরে আসবে, মুমিনদের সাফাতে বাইরে আসবে। আবার দেখা যাবে কেউ প্রথম স্তরে হবে না, দ্বিতীয় স্তরে, তারপর দেখা যাবে তৃতীয় স্তরে, তারপর দেখা যাবে আল্লাহর বিশেষ অনুগ্রহে বাহির হয়ে আসবে। যাদের ভিতরে সরিষা পরিমাণ ঈমানও থাকবে তারাও জাহান্নাম থেকে বাইর হয়ে আসবে। কিন্তু জাহান্নামের কঠিন নির্যাতন, কঠিন শাস্তি ভোগ করার পরে সম্মানিত উপস্থিতি, আর যারা স্থায়ী ভাবে জাহান্নামী হবে, আল্লাহ নবী বলেন সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত ভয়াবহ। আল্লাহ বললেন, আর যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আয়াতের অনেকগুলি অর্থ। কোথাও কোথাও আয়াত নবী রাসূলকে নির্দেশ করছে, কোথাও কোথাও আয়াত কোরআনের আয়াত, পূর্ববর্তী কিতাবের আয়াত, কোথাও কোথাও আয়াত বিভিন্ন প্রাচীন জিনিসকে। আল্লাহ যেখানে আয়াত তার নিদর্শন, আয়াত মানে নিশানা, আয়াত মানে চিহ্ন, আয়াত মানে কোনো কিছুর অস্তিত্বের মানে কি চিহ্ন, প্রমাণ। আল্লাহ বললেন যারা আল্লাহর আয়াতকে অমান্য করবে, অস্বীকার করবে, তারাই হবে জাহান্নামের অধিকারী, আর সেখানেই তারা চিরস্থায়ী হবে। এই কথা বলার পর আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। ও বনি ইসরাঈলের সন্তানের ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালামের আর নাম হলো ইসরাঈল। এটা আমাদের উস্তাদ বলেছেন, এর মানে আল্লাহ, ইসরাঈল মানে আব্দুল, মানে ইসরাঈল মানে হলো আল্লাহর দাস। আর মূলত ইসরাঈল হলো ইয়াকুব আলাইহিস সালামের দুই নম্বর, মানে দুইটা নামের একটা নাম হলো ইসরাঈল, একটা নাম হলো ইয়াকুব। ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইসহাক কে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, এই বংশ হলো ইয়াকুব। এই ইয়াকুবের থেকে যে বংশ আসে সেটা হলো বনি ইসরাঈল। বানি, বানুন, ইবনুনের বহু বছরের বানুন, এটা হলো বানি, মানে ইসরায়েলের সন্তানগণ, ইসরায়েলের সন্তানগণ। একাধিক মানে অসংখ্য, আরবিতে তো 1 বছর 2 বছর আসছে, এখানে বহু বছর। একমাত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর একজন নবী, আমাদের নবী সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন খাতামুন নবী, সর্বশেষ নবী বা নবীদের শেষ। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধরে সমস্ত নবী, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরে সমস্ত নবী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ডাক দিয়ে বললেন, হে ইসরায়েলের সন্তানগণ, তোমরা আমার নিয়ামতের কথা স্বীকার করো, স্মরণ করো যা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, আর তোমরা আমার সাথে কৃত ওয়াদা পূর্ণ করো, আমিও তোমাদের সাথে কৃত ওয়াদা পূর্ণ করব। এরপর বললেন ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর শুধু একমাত্র আমাকেই বলবে, আল্লাহকে ভয় করতে বললেন। ওয়াদা বনি ইসরায়েলকে আল্লাহ কিনা দিয়েছেন বলেন, বনি ইসরায়েলকে আল্লাহ বলছেন, এরপরে দেখবেন আল্লাহ বলছে আমি তাদেরকে জগৎ সময়ের প্রতি, জগৎ সময়ের উপরে সম্মানিত করেছি। বনি ইসরায়েলকে আল্লাহ ফেরাউনের কবল থেকে, এই নির্যাতিত নিপীড়িত জাতিকে কি করে এই বাহির করে এনে তাদেরকে শাসন ক্ষমতা দিয়েছেন, তাদেরকে মুক্ত করেছেন, তাদেরকে আকাশ থেকে মান্না ওয়া সালওয়া নামক খাদ্য দিয়েছেন, তাদেরকে বিশেষভাবে সম্মানিত করার পরেও তারা পদে পদে আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহর ওয়াদা যখন ভঙ্গ করেছে, তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, আল্লাহ রোশানলে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন। হাফেজ সাহেব কই, আমাদের সাথে আল্লাহ কি ওয়াদা করেছেন? কি মনে আছে, জানা আছে? আমাদের সাথে আল্লাহ কি ওয়াদা করেন নাই? কি ওয়াদা করেছেন? আমাদের সাথে ওয়াদা করেছেন
আমাদের তো অনেক হাফিজ হইতেছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতের পরে বলবে। হ্যাঁ, আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন সূরা আন-নূর 55 নম্বর আয়াতে। কি ওয়াদা করেছেন আসুন আমরা একটু দেখি। আল্লাহ বললেন, আমাদের সাথে ওয়াদা করতে গিয়ে আল্লাহ বললেন যে তোমাদের সাথে ওয়াদা করেছি, সেটা হলো وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন আমাদেরকে, আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন তোমাদের সাথে আমরা এই ওয়াদা করছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনলো, আমানু যারা ঈমান আনলো তাদের সাথে ওয়াদা করেছেন। তাহলে আমাদের সবার সাথে ওয়াদা করেননি, কাফের মুশরিকদের সাথে ওয়াদা করেননি, বেঈমান মুনাফিকদের সাথে ওয়াদা করেননি। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে আমাদের কি হতে হবে? প্রথম ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। আল্লাহ কথাটি বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে জমিনে আল্লাহ খেলাফত দান করবেন, প্রতিনিধিত্ব দান করবেন। কি ওয়াদা করলো? আল্লাহ বললেন। আয়াতটা কেন নাযিল হলো আপনারা জানেন? যখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ইসলামের প্রচার করতেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তটস্থ থাকতেন, ভীত সন্ত্রস্ত থাকতেন। কখন কার উপর অত্যাচার হয়, কখন কে নির্যাতনের শিকার হয়, কে নির্যাতিত হয়। আপনারা জানেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করলেন আবু জাহালদের বর্ষার, গুপ্তাঙ্গে বর্ষার আঘাতের মাধ্যমে। সুমাইয়া রাজি ইয়াসারকে ঘোড়ার দুই দিকে বেঁধে ছিন্ন ভিন্ন করে দুনিয়া থেকে শাহাদাতের কোলে ঢেলে দেওয়া হলো, মৃত্যুর মুখে ফেলে দেওয়া হলো। এভাবে সাহাবায়ে কেরাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে গেলেন, মদিনাতে হিজরত করে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার আশেপাশের সমস্ত লোক মুসলমানদের শত্রুতে পরিণত হয়ে গেল। কারণ আউস এবং খাজরাজ আব্দুল্লাহ ইবনে উবাইকে প্রেসিডেন্ট বানানোর জন্য সমস্ত মুকুট সবকিছু রেডি ছিল। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় বজ্রাঘাত হলো, তার চিরতরে খলিফা হওয়ার বাসনা নিবৃত্ত হয়ে গেল। তখন তারা তাদের সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে মুসলমানদের শত্রুতে পরিণত হয়ে গেল। মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায়, মুসলমানদের কিভাবে সর্বনাশ করা যায়, এই কাজ, এই কর্ম নিয়ে তারা সব সময় লিপ্ত থাকতো। এমন সময় একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাতের বেলায় অস্ত্র নিয়ে তারা পাহারা দিতেন। আর তারা বলতেছিলেন আমাদের কি এমন কোনো সময় আসবে না যখন আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে রাত্রিতে ঘুমাবো, আমাদের কোনো শত্রু ভয় করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ও সাহাবীরা, তোমরা যে ভীত সন্ত্রস্ত হচ্ছ, তোমরা যে তটস্থ হচ্ছ, তোমরা যে কষ্ট ক্লেশের মধ্যে জীবন অতিবাহিত করতেছো, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা আমলে সালেহ করেছেন, সৎ আমল করেছেন, যারা আমলে সৎ আমল করতেছে, নেক আমল করতেছে, তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে জমিনের মধ্যেই প্রতিনিধিত্ব দান করবেন, খিলাফত দান করবেন। আর খিলাফত দান করবেন যেমন তাদের কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছিল, যেমন মূসা আলাইহিস সালামের কওমকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিল, যেমন তাদের পূর্বে যারা ছিল এরকম যারা জমিনে নির্যাতিত নিপীড়িত হয়েছে, আল্লাহ তাদের যখন তার ঈমানের কারণে, নেক আমলের কারণে তাদের এই দুঃখ কষ্ট বিদূরিত করে বদলিয়ে দিয়ে শান্তি, সৌম্য, ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে দিয়ে পৃথিবীতেই তাদেরকে প্রতিনিধিত্ব সৃষ্টি করেছেন। তোমরা ভীত হও না, সন্ত্রস্ত হও না, তোমাদেরকেও এই পৃথিবীর বুকেই খেলাফত দান করা হবে। শর্ত হলো আমলে সালেহ করতে হবে, ঈমান আনতে হবে।
আরো দুটি শর্ত আমরা গত শুক্রবার বলেছিলাম, মনে আছে? চারটি শর্তের কথা বলেছিলাম হাফেজ সাহেব। একমাত্র ওয়াবুদুনি, আমার ইবাদত করবে। আর কি করবে? আমার সাথে কাউকে শরীক করবে না। এই চারটি জিনিস যদি করেন, এখনো সারা পৃথিবী মুসলমানদের পদচুম্বন করবে। আল্লাহ কি বলছে? ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করছি। কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমানরা যদি মেলানো নেক আমল করো, তোমরা যদি সৎ আমল করো, তোমরা যদি এই একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে শরীক না করো, অবশ্যই জমিনে তোমাদেরকে খেলাফত দান করবে। এটা আল্লাহ বলেছেন, আমি বলেছি? আল্লাহ বললেন জমিনেই তোমাদেরকে খেলাফত দান করব, যেমন আমরা খেলাফত দান করেছিলাম তোমাদের পূর্ববর্তীদেরকে। আর কি করব? আল্লাহ শুধু খেলাফত দান করে ক্ষান্ত হবেন না। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল হুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাদের দিনকে সুদৃঢ় করে দিবেন, মজবুত করবেন। যার উপর আল্লাহ সন্তুষ্ট। কি? আল্লাহ কিসের উপর সন্তুষ্ট? ইসলামের উপর সন্তুষ্ট। আল্লাহ দিনটাকে মজবুত করে দিবেন, সুদৃঢ় করে দিবেন। আর কি করে দিবেন? আর করে দিবেন যে তাদের এই ভয় ভীতির পরিবর্তে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এই ভয় ভীতি দূর করে এর পরিবর্তে নিশ্চয়তা দিবে, শান্তি দিবে। কি দিবে? নিরাপত্তা। আমরা মানে নিরাপত্তা, নিরাপত্তা দিবেন। তাহলে ওই যে কেন সাহাবীরা বলছিল আমরা কি কোনোদিন আর শান্তিতে ঘুমোতে পারবো না? আমরা কি আর কোনোদিন শান্তিতে এই বসবাস করতে পারবো না? আল্লাহ বলেন এটা বেশি দূরে নয়, তোমরা চিন্তিত হও না। তোমরা ঈমান আনো, নেক আমল করো, শুধু আমার ইবাদত করো আর আমার সাথে শিরক করো না। আমি তোমাদের এই ভয়ভীতি পরিবর্তন করে দিয়ে তোমাদেরকে আমি নিরাপত্তা দিব। আল্লাহু আকবার। ইয়াবুদুনানি, এই যে এখানে আল্লাহ বলেন ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি। ইয়াবুদুনানি, শুধু আমার ইবাদত করো। ইয়াবুদুনানি, শুধু কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বললেন ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইয়া, আর আমার সাথে কোনো কিছুকে শরীক করো না। ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইয়া, আমার সাথে কোনো কিছুকে শরীক করো না। এই চারটা যদি করো, আমি তোমাদেরকে এই পৃথিবীতে নিরাপত্তা দেব। কি দেয়নি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পুরো আরব ভূখণ্ড, বাহরাইন, ইয়েমেন সহ সমস্ত আরব উপদ্বীপ বিজয়ের মাধ্যমে মুসলমানদের কি নিরাপত্তা হয়েছে না হয় নাই? আল্লাহর ওয়াদা সত্য না সত্য না? সত্য। তাহলে আমরা যদি এখন ঈমান আনি, আমরা এখন ঈমান আনি, কিন্তু কিভাবে? আমরা মনে করি না শুধু বানালে যথেষ্ট না, গণতন্ত্র করে ক্ষমতা হয়ে যেতে হবে, নইলে আমরা রাষ্ট্র ক্ষমতা পাবো কিভাবে? আল্লাহ বুঝি এখানে তাই বলছে নাকি? কি আবশ্যক? তাই বলে নাই? আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ঈমান আনো, নেক আমল করো, শুধু আমার ইবাদত করো, আর কি করো? আমার সাথে শিরক করো না। তাহলে জমিনে এই খিলাফত দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। কি? কিন্তু আমরা কি চাই? আমরা খলিফা চাই, আমরা একটু গণতন্ত্র করি, একটু ইবাদত করি। আচ্ছা, আমরা একটা জগা খিচুড়ি মার্কা। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। যেদিন মনে রাখবেন মুসলমানেরা শুধু আল্লাহর উপর ভরসা করবে। বলুন তো, 3 লক্ষ সুসজ্জিত সৈন্যবাহিনীর সামনে মাত্র 1000 সৈন্য, অর্থাৎ 3000 সৈন্য। এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কে? জাফর বিন আবু তালেব সেনাপতি। আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা সেনাপতি। আরেকজনের নাম ঘোষণা করলেন আবু বাইদা ইবনুল জাররাহ, সম্ভবত। 3 জনের নাম ঘোষণা করলেন। সবাইকে বললেন তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। বিদায় নিতে চলে গেলেন। আচ্ছা বলেন তো, এরা জানতো না যে আমাদের মৃত্যু হবে? যুদ্ধের মাঠে সেনাপতি কয়টা নয়,
সেনাপতি কয়জন হয়? একজন। ওভারঅল কমান্ড থাকবে কয়জনের কাছে? যদি একাধিক হয় কি হবে? একজন তো দিক দিয়ে যার, একজন ওই দিক দিয়ে যার, দুইজন নিজেরাই মরবে। এটাকে বুঝেন সহজ কথা? তাহলে সেনাপতি কয়জন হবে? একজন। রাসূল নাম করলেন কয়জনের? তিনজন। একজন একজনে তিনজন, সবাই জানে তিনজনই শাহাদাত বরণ করবে। তিনজনই শাহাদাত বরণ করলো। বিদায় নিতে গেছে জাফর বিন আবু তালেব। কিছু কিছু এরকম আছে, যখন তার স্ত্রীকে বললেন আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানাইছে, আমি চলে যাচ্ছি, স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার স্বামীকে গাজী বানায় ফিরিয়ে দিন। জাফর বিন আবি তালেব বলছে, স্ত্রী আজকে তোমার দোয়া কবুল হবে না। যুদ্ধের মাঠে সেনাপতি হয় একজন, রাসূল সেনাপতির নাম ঘোষণা করেছেন তিনজন, কারণ আমরা নিশ্চিত শাহাদাত বরণ করব। সম্মানিত দিনী ভাই, চলে গেলে তিনজন, যুদ্ধ শুরু হয়ে গেল। তিনজনই শাহাদাত বরণ করলেন। চতুর্থবার পতাকা ধরলেন খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ তার মাধ্যমে বিজয় দান করলেন। 3 লক্ষ সুসজ্জিত সৈন্যের সামনে মাত্র বোখারা মুসলমানদের 3000 সৈন্য এই বিশাল বাহিনীকে পরাভূত করে দিয়ে ইসলামের পতাকাকে পতপত করে উড়িয়ে নিয়ে আসলেন। বলেন তো, শক্তিতে, অস্ত্রে, কিসের গুণে? এটা আল্লাহর দেওয়া রহমত। এটা কিসের? আল্লাহর দেওয়া রহমত। বদর প্রান্তরে কয়জন সৈন্য, আর কাফের মুশরিকদের কতজন সৈন্য, কিভাবে বিজয় দিলেন? এটা কিসের মাধ্যমে? একমাত্র আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া বিজয় কখনো আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তাহলে ওই ওই যে কোথায় রেখে দিলাম মনে রাখতে হবে। তোমরা আমাদের সাথে ওয়াদা পূর্ণ করো, আমিও তোমাদের সাথে ওয়াদা পূর্ণ করব। এই কথার আলোকে আমরা সূরা নূরের 55 নম্বর আয়াত আলোচনা করতেছিলাম। আর এখান থেকে সামনের ঠিক ওইখানে আলোচনায় চলে যাব। আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেনা? আচ্ছা 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 আচ্ছা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই, আপনারা যে কথা বলেন সবার কথাই শোনা যাবে, বোঝা যাবে না, তাই না? আজকেও আমাদের মসজিদে এক দিনী ভাই বোন 200 টাকা দিয়েছেন নাম ছাড়া। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আমাদের মুরব্বী আজও টাকা দিয়েছেন, উনি আলহামদুলিল্লাহ আজও 100 টাকা দিয়েছেন। আল্লাহ কাছে আমরা ওনার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য জিলাপি, না জিলাপির দাও। সবাই সালাতের শেষে বসবেন। আর অনেকেই বাড়িতে যে সালাত পড়ে সুন্নত, মনে রাখবেন বাড়িতে সুন্নত পড়া 25 গুণ সব বেশি। কত গুণ? কত গুণ? এদিকে বলে শুনে কত গুণ? 25 গুণ। 25 গুণ সব বেশি কোথায়? বাড়িতে যে সুন্নত পড়লে। আর জামাতে ফরজ পড়লে 25 থেকে 27 গুণ সব বেশি। আর ফরজ যদি আজান শোনা যায়, যদি আজান শোনা যায় বাড়িতে পড়লে ঘুম হবে। হ্যাঁ, কাজী জসিম উনি 100 টাকা দিয়েছেন। আর আমাদের সভাপতি নাকি, হ্যাঁ আমাদের সভাপতির ছোট ছেলে, মানে ছেলের ঘরের ছেলে 100 টাকা দিয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ ওনাদেরকে কল্যাণ দান করুক। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিন। আর যারা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ তাদেরকে ইহকাল পরকালে কল্যাণ দান করুন, ইহকাল পরকালে সমস্ত কল্যাণ দিকে হেফাজত করুন, হায়াতুত তাইয়্যিবা দান করুন, নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। বলছিলাম যারা সুন্নত বাড়িতে পড়বেন 25 গুণ সব বেশি, আর যারা ফরজ জামাতে পড়বেন 25 থেকে 27 গুণ সব বেশি। আর ফরজ খালি মুখে, কথাটা ভালো করে মনে রাখবেন, মাইক দিয়ে না, খালি মুখে আজান দিলে যেখান থেকে শোনা যায় ওইখান থেকে জামাতে পড়া ওয়াজিব, সুন্নত নয়। কি ওয়াজিব? কি ইমাম সাহেব? ওয়াজিব। এটা আমাদের উস্তাদ বলেছেন।
খালি মুখে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিল, এই আজানটা খালি মুখে দিলে যত দূর সরে যায়, ওইখান থেকে মসজিদে এসে জামাত পড়া ওয়াজিব। না পড়লে গুনাহ হবে, কিন্তু সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে যদি সালাত আদায় করে, কিন্তু গুনাহ হবে। বুঝে আসে না আসে নাই? আর ফরজের পরে সুন্নত বাড়িতে পড়া 25 গুণ সব বেশি। মসজিদে পড়লে যদি 1 টাকা পান, বাড়িতে পড়লে 25 টাকা পাবেন। বুঝে আসছে না আসে নাই? সবাই ক্লিয়ার? মসজিদে এসে নামাজ না পড়লে বাড়িতে পড়লে হবে না এই কথা আমি বলবো না, কারণ এখানে আমি তো হবে না এই কথা বলতে পারি না, আমি বলতে পারি না, কারণ আমাদের উস্তাদ আমাদেরকে এইভাবে বলেননি। ওনারা বলছে গুনাহ হবে, আমরাও বলি গুনাহ হবে। আমাদের উস্তাদরা বলেছে গুনাহ হবে, আমরা কি তার সাথে বাড়িয়ে বলে ঠিক হবে? আর ঠিক হবে না, কারণ আমরা তো হবে না এটা পাই না। গুনাহ হবে মানে হবে না আর গুনাহ হবে এক না। একটা হলো জামাতে পড়লে 27 গুণ সওয়াব পাবে, যদি 27 গুণ সওয়াব না পাই, এটাই তো তার কমে গেল, 1 গুণ সওয়াব হলো, তাহলে তো সে এমনি 26 টাকা হারিয়ে গেল। আরেকটা হলো জামাত ত্যাগ করার কারণে সে গুনাহগার হবে, জামাত, কিন্তু সালাত হবে। সালাত হবে না কেন? তার জামাত যে ত্যাগ করলো এই জন্য সে গুনাহগার হবে, কিন্তু সালাত যে আদায় করলো তার সালাত হবে। আল্লাহু আলাম। আমার এই মাসালাটা যদি কারো মানে বুঝতে সক্ষম না হন, আমাদের যারা উস্তাদ, বাংলাদেশে এক উস্তাদ আছে ডক্টর মঞ্জুর এলাহি, মদিনা ইউনিভার্সিটি থেকে উনি প্রথম বাংলাদেশে পিএইচডি করেছেন শরিয়ার উপর। উনি আমাদের সরাসরি উস্তাদ, ওনার কাছে আমরা অনেকদিন সরাসরি বিদ্যা অর্জন করেছি। বাংলাদেশ উনি হলো বড় উস্তাদ, আর বাংলাদেশে যত উস্তাদ আছে ওনার সব ছোট উস্তাদ, তারা মদিনার ছাত্র সব। কিন্তু বাংলাদেশে আমরা ডক্টর মঞ্জুর আলাইয়ের কাছে অনেকদিন লেখাপড়া করেছি, ইসলাম এই স্পেশাল ভাবে আলেমদের অনুষ্ঠানেও লেখাপড়া করেছি ওনার কাছে। কুয়েতে উনি আমাকে ভালো করেছিলেন, আমি নিয়ে আসছিলাম। তো আমরা ওনার ভালো উস্তাদ মানে ভালো শাখে ছিলাম, ছাত্র ছিলাম, ঠিক আছে। তো আমাদের উস্তাদরা বলেছে সালাত হবে, আর উনি হলো শরিয়া বিভাগের পিএইচডি করা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। খুব ভালো করে মনে রাখেন, বাংলাদেশের আকীদার ব্যারিস্টার। বাংলাদেশের কোন পণ্ডিত নাই ওনার পর আকীদা বিষয় ব্যারিস্টারি করে, একমাত্র উনি বাংলাদেশে, একমাত্র উনি। আবার ভালো করে শুনুন, একমাত্র উনি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আকীদার উপরে থিসিস করা বাংলাদেশের একটাও নাই আমার জানা মতে, আল্লাহু আলাম। বাংলাদেশে মদিনা থেকে বাংলাদেশে উনি যখন লেখাপড়া করেছেন, পুরো বাংলাদেশে উনি কামিল পরীক্ষায় ফার্স্ট। ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, মদিনাতে যে তিনি যখন এই অনার্স করেছেন, ফুল অনার্সে 5 জন চান্স পায় এমফিল করার জন্য, উনি তার মধ্যে একজন। এমফিল উনি দ্বিতীয় অথবা ফার্স্ট, পিএইচডিতে উনি 1 নম্বর স্থান অধিকার করেছেন, ফালিলাইল হামদ। উনি জীবিত আছেন। আকীদার বিষয়ে উনি বাংলাদেশে একমাত্র অপ্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার, আকীদার ব্যারিস্টার ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আর আমাদের উস্তাদ ডক্টর মঞ্জুর এলাহি, উনি হচ্ছে শরিয়ার ব্যারিস্টার। ডক্টর সাইফুল্লাহ মাদানী, উনারাও শরিয়ার ব্যারিস্টার। তো বাংলাদেশে থেকে প্রথম যিনি পিএইচডি করেছেন আমাদের উস্তাদ ডক্টর মঞ্জুর এলাহি। আর আমাদের আরো অনেক উস্তাদ আছে, ডক্টর মানে আক্তার আমান সহ অনেক উস্তাদ আছে যাদের বাংলা সাহিত্যের কাছে আমরা লেখাপড়া করেছি। আর আমি মূলত যাদের কাছে লেখাপড়া করেছি, মাসরি, কুয়েতি, আফগানিস্তানের এক উস্তাদ পেয়েছিলাম, ফিলিস্তিনি আমার অনেক উস্তাদ। তার মধ্যে বিশেষভাবে খ্যাত আবু আব্দুর রহমান জাদাল্লাহ, এখনো তিনি কুয়েতে আছেন। আর বাকিগুলার কত জানি না। আরেকজন ছিল ডক্টর আরিফ, ওনারা দুজন হলো আমার সবচেয়ে ভালো উস্তাদ ফিলিস্তিনি 2 জন ভালো উস্তাদ, একজন হলো আবু আব্দুর রহমান জাদাল্লাহ, আরেকজন হলো ডক্টর আরিফ। আর মাসরির মধ্যে যত উস্তাদ পেয়েছি তার নাম হলো সারওয়াত, ইনি হচ্ছেন আমার সবচেয়ে ভালো উস্তাদ সারওয়াত। উনার কাছে আমরা 1 বছর লেখাপড়া করেছি। ডক্টর সারওয়াত উনি লন্ডনে 22 বছর লেখাপড়া করিয়েছেন, শিক্ষকতা করেছেন। পরে লন্ডন থেকে রিটায়ার করার পর আমাদের শিক্ষক ছিলেন। আল্লাহ ওনাকে হায়াতুত তাইয়্যিবা দান করুন। উনি অনেক সৎ এবং ভালো মানুষ। মানে মিশরের মানুষ এত ভালো হয় আমরা দেখিনি, ওনাকে বাস্তব না দেখলে বুঝতে পারতাম না যে মিশরের মানুষ এত ভালো হয়। আল্লাহ সবাইকে কল্যাণ দান করুক, আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের সভাপতি বলেছেন সালাত হয় না, এই মর্মে আমরা কিন্তু বলি নাই। উনি উনাকে কেউ বলেছেন যে সালাত হয় না, আমরা এটা এই ফতোয়া দিতে পারবো না, কারণ আমি আমার কোন উস্তাদ থেকে এটা শুনি নাই। আর আমি যত জায়গায় পড়েছি আমার ওই ক্ষুদ্র জ্ঞানে সালাত হবে না কাপড় এটা আমি পাই নাই। আমি যদি আবার কোথাও পাই, কারণ আমি ডক্টর কি হয়েছে নাসিরউদ্দিন আলবানীর বই পড়েছি, ওনার সবচেয়ে কঠিন বই হুকম তারকুস সালাত, ইয়ার বই পড়েছি, ওই যে মোহাম্মদ বিন সালেহ হুসাইমিন হুকম তারকুস সালাত। কোথাও বাড়িতে সালাত আদায় করলে সালাত হবে না এটা পাইনি। তবে প্রত্যেকে বলছে জামাত ত্যাগ করার কারণে সে গুনাহগার হবে, গুনাহগার হবে এটা আমরা পেয়েছি। আর যদি কেউ বলে থাকে আমার জ্ঞান ওই পর্যন্ত পৌঁছেনি, যদি আমার জ্ঞান ওই পর্যন্ত পৌঁছে আমরা যদি কোনোদিন জানতে পারি, তাহলে আবার আমি কোনোদিন এখানে দাঁড়িয়ে বলবো যে হবে না। কিন্তু না জানার পর পূর্ব পর্যন্ত আমি বলতে পারবো না হবে না। আমাদের সভাপতিকে ধন্যবাদ। তো আপনারা আমাদের সভাপতির উদ্দেশ্য হলো আপনারা যাতে জামাত আসেন, আমিও চাই আপনারা জামাতে আসেন। আর আমি নবীর সঠিক বার্তা দিয়ে আপনাদেরকে জামাতে আসার উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ নবী বলেছেন যে জামাতে সালাত আদায় করবে তার সওয়াব হবে 25 থেকে 27 গুণ বেশি। আর যে বাড়িতে সুন্নত করবে সে 25 গুণ সওয়াব বেশি পাবে। শুধু যে সওয়াব হবে জামাতে আসতে তা নয়, যে ব্যক্তি অজু করে মসজিদে আসবে তার প্রতি কদমে একটা করে নেকি এবং একটা করে সম্মান আর একটা করে কি বদি তার আমলনামা থেকে দূর করে দেওয়া হবে। এবং অজু করে সালাতের জন্য আসলে প্রতি ওয়াক্তে সে একটা হজের সমান সওয়াব পাবে। সুতরাং আপনারা মেহেরবানি করে যাদের সামর্থ্য আছে মসজিদে এসে সালাত আদায় করবেন। এই বাক্যের মাধ্যমে আমরা সভাপতির সাথে সহমত পোষণ করি। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا. ربنا إنك أنت العزيز الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. قوموا لله الصلاة.